আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী। এখন যেমন গরম তেমনি সব ধরনের সবজি পাওয়া যায় না, তাই সবসময় হাতের কাছে পাওয়া যায় এমন কিছু সবজি দিয়ে একটি সবজির রেসিপি আপনাদের করে দেখাবো, যার নাম ইটালিয়ান মিক্সড ভেজিটেবল। এই সবজি নান, রুটি, পরোটা, ভাত ও পোলাওয়ের সাথেও খাওয়া যায়। বাংলা রেসিপির বন্ধুরা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার নতুন দর্শক তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি এবং পাশের বেল আইকনটি ক্লিক করুন, এতে করে নতুন নতুন ভিডিও সাথে সাথে পেয়ে যাবেন। আছে ইটালিয়ান মিক্সড ভেজিটেবল তৈরি করতে। এখানে আমি গাজর, বরবটি, আলু, পেঁপে, পটল এগুলো সেদ্ধ করে নিয়েছি, অল্প সেদ্ধ করে নিয়েছি, শক্ত শক্ত ভাব আছে। আর এখানে টক দই নিয়েছি 1/4 কাপ, পেঁয়াজ নিয়েছি 3 টেবিল চামচ, আর এখানে 1 চা চামচ আদা রসুন ছেঁচে নিয়েছি। এখানে তেল নেব 2 টেবিল চামচ। এখানে পিৎজা সস আছে, আন্দাজ মতো নেব। এখানে মিষ্টি কুমড়া কেটে নিয়েছি 1/4 কাপ। এখানে পুদিনা পাতা আছে 2 চা চামচ, টমেটো কিউব করে কেটে নিয়েছি এখানে 1/4 কাপ। এখানে ক্যাপসিকাম আছে 1/4 কাপ, ধনেপাতা আছে 2 টেবিল চামচ, 4-5টা কাঁচামরিচ কেটে নিয়েছি। এখানে লবণ স্বাদ মতো দিতে হবে। বেসিল পাতা, এটা যদি কেউ প্রয়োজন না মনে করেন তাহলে না দেবেন, না দিলেও কোনো সমস্যা নেই। গোলমরিচের গুঁড়া 1/2 চা চামচ, 1 চিমটি হলুদ গুঁড়া, 1 চিমটি মরিচ গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া, আর সামান্য একটু চিনি। আর এখানে আছে সয়া সস অল্প 1 টেবিল চামচ নিব। আর এখানে পানি আছে অল্প। রান্নায় চলে যাচ্ছি। প্রথমে তেল দিচ্ছি, অল্প তেলে রান্না হবে। পেঁয়াজটা একটু হালকা বাদামি করে ভেজে নেব, সাথে রসুন আর আদা ছেঁচাটাও দিয়ে দিয়েছি। এখন আমি একটু কাঁচামরিচ দেব। পেঁয়াজটা একটু বাদামি হয়ে নরম হয়ে এসছে। এখন যেহেতু মিষ্টি কুমড়াটা একটু কাঁচা, এটা সেদ্ধ করে নিই। এটা প্রথমেই দিয়ে দিচ্ছি, একটু লবণ দিব। মিষ্টি কুমড়াটাকে একটু অল্প পানি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। মিষ্টি কুমড়াটা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি একে একে সবগুলো মশলা দেব। প্রথমে পুদিনা পাতাটা দিয়ে দিচ্ছি, অল্প একটু পানি দেব। টমেটোটা দিয়ে দিচ্ছি। সবজিগুলো দিয়ে দিচ্ছি। সয়া সস দিচ্ছি। এক টেবিল চামচ দিলাম।
এখানে পিৎজা সস দিচ্ছি, 1 টেবিল চামচ দিলাম, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এটা আমার নিজের তৈরি করা সস, আপনারা প্রয়োজনে দেখে নেবেন। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, একটু লবণ দিচ্ছি, আর বেসিল পাতাটা দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দেব। একটু ঢেকে দেব 5 মিনিটের জন্য। হয়ে গেছে প্রায়। এখন একটু টক দই দিচ্ছি, 2 টেবিল চামচ দিলাম, লাগবে। আমি একটু পানি দিয়েছি, এটা বেশ শুকিয়ে গেছিল, এর জন্য একটু পানি দিয়ে দিয়েছি। এখন দেখবো লবণটা হয়ে গেছে। একটু ঘি দেবো, দিবেন এটুক, শুধু ফ্লেভারের জন্য। ধনেপাতাটা দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এটাকে পরিবেশনের পাত্রে ঢেলে নিচ্ছি। টমেটো সস দিয়ে একটু ডেকোরেশন করে দিচ্ছি। তৈরি হয়ে গেল ইটালিয়ান মিক্সড ভেজিটেবল। আপনারা বাড়িতে তৈরি করবেন, বন্ধু বান্ধবের সাথে শেয়ার করুন, কমেন্ট বক্সে কমেন্ট করুন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।